নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে আমি শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্যে উৎসব মৌসুম কিন্তু এখনো কাটেনি, তারই মধ্যে নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। এর প্রভাব কি আদৌ রাজ্য পড়বে, সে নিয়ে কিন্তু একটা রাজ্যবাসীর মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যাই হোক, আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে ছট পুজো, জগদ্ধাত্রী পুজোতে একটা আবহাওয়ার বড় সড়ো হুঁশিয়ারি রয়েছে, কিন্তু প্রভাব কত দূর জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? তুমি দেখো, ঘুমাতে যাওয়ার সময় বা ঘুম ভাঙলে বেশ একটা কিন্তু হালকা শীতের আমেজ অনুভূত হয়। একেবারে সকাল 4টা নাগাদ যদি ঘুম ভাঙে, সেক্ষেত্রে হালকা শীতের পরশ যেন এসে গায়ে লাগে। অনেকে ভোরবেলায় দেখা যায় যে হালকা একটা চাদর নিয়েও বাড়ি থেকে বের হয় এই সময়টায়। কিন্তু শীত বলছে যে আসতে তার আরো অনেকটাই সময় লাগবে, কারণ এই অক্টোবরের শেষে এখনই কিন্তু শীতের দেখা মিলবে না। অর্থাৎ নিশিরাত্র এবং ভোর 4টা নাগাদ যে হালকা শীত অনুভূত হচ্ছে, এটাতেই আমাদের এখন খুশি থাকতে হবে, কারণ অক্টোবরে শীতের দেখা একদমই মিলবে না। তবে এদিকে কিন্তু পিছুও ছাড়ছে না বৃষ্টি, কারণ নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের ভাড়ায় আবার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জানা গেছে আগামী সপ্তাহ থেকেই এই বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে, কারণ দেখো ছট পূজা রয়েছে, আর এই ছট পূজাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য এলাকায় আজকেও বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিচ্ছে 1 থেকে 2টি জেলায়। এমনটা আমরা এখনো পর্যন্ত দিল্লির মৌসুম ভবন থেকে জানতে পারছি। আরো একটি আপডেট দেখো, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ শক্তি হারাচ্ছে, আর এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরে দেখা গেল যে উত্তর পূর্ব আরব সাগরের একেবারে নিম্নচাপের সঙ্গে মিশে যাবে, আর আরব সাগরে এই সিস্টেম শক্তিশালী হবে, আর এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে, কিন্তু তার সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ, কম। এবার প্রশ্ন থাকতে পারে, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে উত্তর পশ্চিম ভারতে তো এর যথেষ্ট প্রভাব, কারণ আমি প্রথমেই বলেছি এবং তুমি বলছিলে যে ছট পূজা এবং জগদ্ধাত্রী পূজায় একটা আবহাওয়ার হুঁশিয়ারি রয়েছে কিনা। অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে, তবে এর প্রভাব কিন্তু শুধুমাত্র উত্তর পশ্চিমে পার্বত্য এলাকায় পড়বে। রাজ্যে এর কোনো ধরনের প্রভাব পড়বে না। মেঘলা আংশিক আকাশ থাকতে পারে, আংশিক মেঘলা আকাশের দেখা দিতে পারে 1-2 দিন। তাছাড়া কিন্তু তেমন ভাবে এই পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব রাজ্যে পড়বে না। তাপমাত্রার কথা যদি বলতে হয়, রাজ্যেও কিন্তু জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরের সাথে পালন করা হয়। অনেকের বাড়িতেই জগদ্ধাত্রী পুজো করে থাকেন, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। জানিয়ে দিচ্ছে আগরতলা হাওয়া অফিস যে এখনই রাজ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এছাড়া যে আবহাওয়ার এই মুহূর্তে তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে, সে তাপমাত্রাটা বলছে যে 34 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি 97%। এছাড়া হালকা মেঘলা আকাশ থাকবে এবং ফগ ইন দ্য মর্নিং। প্রথমে বলেছি আমি যে সকালে হালকা একটা কুয়াশা অনুভূত হতে পারে। এছাড়া কোনো ধরনের কোনো সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়নি। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ রাজ্যের উপর আপাতত কোনো সতর্কবার্তা নেই, কিন্তু হ্যাঁ, তাপমাত্রা ঊর্ধ্বমুখীর সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আগামী কয়েকটা দিন। তবে এখনই কিন্তু পুরোপুরি শীত প্রবেশ করছে না রাজ্যে, বৃষ্টিপাতের থাকছে না কোনো ইঙ্গিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।